বর্ধমানে এখন খাদ্যের নেশন মেলা চলছে আর আমি ভাবছি আজকে এই মেলাতেই যাব। শীতকাল তো পড়েই গেল, এরপর কিন্তু একটার পর একটা মেলা হতেই থাকবে। অনেক বেশি এক্সাইটেড লাগছে বিকজ এটাই হচ্ছে আমার এই বছরের শীতের প্রথম মেলা যাওয়া। সেজন্য একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কিন্তু ওই যে আমার ড্রাইভার দাদা আসতে এত দেরি করলো, 1 ঘন্টা লেট করে তারপরে এলাম। দুদিন আগে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু এখন দেখো ঠান্ডাটা কিন্তু কমে গেছে। আমি রুমে থেকে ওটাই ভাবতে পারছিলাম না যে বাইরে ঠান্ডা লাগবে নাকি লাগবে না। এসে দেখছি এতটাও ঠান্ডা নেই। এই যে বর্ধমানে উৎসব ময়দানটা দেখছো, এরপর কিন্তু এখানটা আর একবারও ফাঁকা থাকবে না, কারণ এখানে এবার কন্টিনিউ মেলা হতেই থাকবে। আমি ঠিক করেছি যে এই বছরে বর্ধমানে যতগুলো মেলা হবে আমি কিন্তু প্রত্যেকটা মেলা ভিজিট করব। ওই যে আমার সামনে একটা মিষ্টি মেয়ে দেখতে পাচ্ছ, হঠাৎ করে আমার কাছে এসে বলছে আমাকে চিনতে পারছো। ওর সাথে কিন্তু আমার কোনোদিনই সামনাসামনি দেখা হয়নি, বাট ও যেহেতু আমাকে ভিডিওতে দেখে সেজন্য সহজে চিনতে পেরেছে। কিন্তু আমি ভাবছি যে আমি মাস্ক পরা সত্ত্বেও ও এত কনফিডেন্স নিয়ে আমার কাছে এসে বললো আমাকে চিনতে পারছো, এটাই তো ভালোবাসা। আর আজকে কিন্তু একটা অ্যাক্ট্রেসও এসছে, নাম হচ্ছে অলিভিয়া। নামটা যতটা সুন্দর, দেখতেও কিন্তু সুন্দর। হয়তো সিরিয়াল করে, আমার ঠিক মনে পড়ছে না, বাট মুখটা আমার চেনা। ভালো লাগছে? খাওয়া দাওয়া চলছে তো? স্টেজে এসে এর দোপাট্টা যে এইভাবে পড়ে যাবে ভাবতে পারিনি। এর পরের পারফরমেন্সটাই কিন্তু ওই মিষ্টি মেয়েটার। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, ও যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল। একটা পারফরমেন্স কতটা সুন্দর হতে পারে একে দেখেই কিন্তু বুঝলাম। এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে, সত্যি খুব ভালো লেগেছে। আর তার সাথে যতগুলো ডান্স দেখলাম সবগুলোই খুব ভালো। এবার চলো আমরা কিছু খাই, কারণ খাদ্য মেলায় এসেছি, না খেলে হবে। যত ধরনের ফাস্টফুড খাবার রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট আমার লাগে হচ্ছে কাবাব। সেই জন্য আমি অর্ডার করেছিলাম এসআরকে স্পেশাল চিকেন কাবাব। আমি দেখবে যে কোনো রেস্টুরেন্টে গেলে বা ফুড শপে গেলে তাদের নামে যে স্পেশাল ডিশটা থাকে আমি কিন্তু সবসময় ওটাকেই অর্ডার করি, কারণ আমি এটা শিওর থাকি যে যেটা তাদের স্পেশাল ডিশ সেটার টেস্ট নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। লাস্টে যে খাবারটা না খেলে মেলাটাই ইনকমপ্লিট থেকে যেত, মানে হলো ফুচকা, কিন্তু শেষের ফুচকাতেই একটা লঙ্কা ছিল। সেটা খেয়ে যে কি পরিমাণ ঝাল লেগেছে। অবশ্য ফুচকা খেয়ে যদি ওয়া না করি তাহলে কিন্তু ভালোই লাগে না।